আচ্ছা, ছেলেদের ইমোশন কোনটা, ফুটবল নাকি ক্রিকেট নাকি ফিফা? আসলে ছেলেরা কমেন্ট করে জানেন তো। আমার জামাই তো মনে করেন ক্রিকেটদের কথায় পাগল, মানে ক্রিকেট খেলার জন্য। আবার তেমনি ফুটবল খেলাতেও সে একজন ফুটবল ফ্যান বলবো, বাট ক্রিকেট খেলাতে সে বেশি পারদর্শী। আর ক্রিকেটের প্রতি তার ফ্যাসিনেশন অনেক বেশি, মানে ক্রিকেট খেলার প্রতি। আমার ইনলসদের মধ্যে সবাই তো এখানে হচ্ছে গিয়ে আমরা শেফস টেবিলে গেছিলাম ধানমন্ডির ইউনিমার্টের উপরে। তো ওখানে যাওয়ার পর এটা দেখার পর তো সে খেলবেই। আর ওই দিন মনে হয়, হ্যাঁ ওই দিন ছিল 22শে মে, আর 23শে মে ছিল ওর বার্থডে। তো চিন্তা করলাম থাক স্টার্ট করি ওর বার্থডে ট্রিটের মধ্যে একটা ফালাই দিই, ওরও ভাল লাগবে। তো এর জন্য খুশি হয়ে গেছে, খুশিতে বল করলো। আর এর মধ্যে আমরা খাবার অর্ডার করছিলাম, খাবারও চলে আসছে। বাট তার তো খেলা শেষ হচ্ছিল না, যার কারণে আমি ওখানে ভিডিওগ্রাফারের মতো দাঁড়ায় ওয়েট করতেছিলাম যে কখন খেলা শেষ হবে আর আমি কখন খাবো। কারণ ওই দিনও আমার হচ্ছে হসপিটালের ভিজিট ছিল ডক্টরের কাছে। তো দেখানোর পর আর কি আমরা ইউনিমার্টে গেছিলাম। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, কারণ আপনারা অনেক কিপটা হয়ে গেছেন। আপনারা এখন আর ভিডিওতে ভিউও দেন না, লাইকও করেন না, কমেন্টও করেন না, জাস্ট দেখে চলে যান। আমি জানি না কেন, যারা দেখে চলে যান তাদের বলতেছি। হ্যাঁ আচ্ছা, তারপরে রাতেবেলা হচ্ছে আমার চুড়ির আলনাটা ডেলিভার হয়, যার কারণে ওটার খুব সুন্দর একটা ভিডিও ক্লিপ আরফান নেয়। ওটাকে খুব সুন্দরভাবে অর্গানাইজ করি। অলরেডি এটার ভিডিও আমি আপলোড করেছিলাম কিছুদিন আগে, এটা ফুল সেট আপের। বাট এটা হচ্ছে যেদিন আসে ওই দিন আর কি। আর এইটা আমি জিঞ্জারের জন্য কিনেছিলাম, নতুন এই দোলনাটা জিঞ্জারের জন্য কিনছি, যে এটা ও প্রমাণ করছে, কারণ ও সারাদিন এখন ওখানেই থাকে। আর এইটা ছিল আমাদের কুরবানির গরুর সাথে এবার আমি বেশি ফ্রেন্ডলি হইতে পারি নাই, ফর মাই ব্যাড। যাই হোক, আর এটা ছিল ওর প্রতিবেশী বলতে ওর পাশাপাশি বন্ধু। এটা ছিল আরেক বন্ধু, আর এটা ছিল আরেক প্রতিবেশী, আর এটা ছিল আরেক প্রতিবেশী। এই তো আসলে আমি ওই দিনই নামি, আর ওই দিনই মোটামুটি গরু সব চলে আসে আমাদের বাসার। তারপর চলে যাই সেইলরে, কারণ আমাদের হচ্ছে আরফানের পাঞ্জাবি কেনা হয় নাই, আমার কাজিনের পাঞ্জাবি কেনা হয় নাই, বাবার পাঞ্জাবি কেনা হয় নাই, যার কারণে যাই। কিন্তু ওখান থেকে আনফর্চুনেটলি আরফান জাস্ট একটা টি শার্ট পিক করে, পাঞ্জাবিও পিক করে, সরি না, পাঞ্জাবি কিনে নেই। তারপর হচ্ছে গিয়ে আমরা একটু অনেকক্ষণ ঘুরলাম, কিছু স্ন্যাপ নিলাম। আসলে এখন স্ন্যাপ নিতে ভাল লাগে না, সত্যি কথা যেটা, তাও নেওয়া লাগে, যার কারণে নেই এইরকম। তারপর চলে গেলাম আবেশে, যেহেতু ঈদের আগের দিন ছিল, একদম সব বন্ধ এরকম। দেখা গেছে যে কিছুই ছিল না, 2-1টা মেনু ছিল, ওখান থেকে আসলে আমরা অর্ডার করি। এর মধ্যে আম্মু আব্বুর কি নিয়ে জানি কথা কাটাকাটি হয়। আর আসলে আমরা ফ্যামিলির সবাই 5 জন মিলে বের হইলে এমন কোনো দিন নেই যেদিন ঝগড়া লাগে না, কারো না কারো মাঝখানে লাগেই, মানে কিছু না কিছু নিয়ে আর কি একটু তর্ক বিতর্ক হবেই। এটা ফ্যামিলি টাইমে না হইলে হয়তো আমাদের ফ্যামিলি টাইমটা হবে না, এই কারণে সব সময় লাগে, কি নিয়ে জানি কথাবার্তা হয়। মানে আম্মু আমাদের সাপোর্ট নেয়, আব্বু আমাদের অ্যাগেন্স্ট থাকে, নয়তো আব্বু কোনো কিছু রাইট বললে আব্বু কোনো কিছু রং বললে আম্মু রাগ করে, এরকম। যাই হোক, তারপর হচ্ছে আমরা চাপ নিলাম, আর কি জানি নিয়েছিলাম ভুলে গেছি। তারপর আব্বু আমাকে নিয়ে হচ্ছে গিয়ে আবার হচ্ছে বাটায় আসলো, আমি আর আব্বু হুন্ডায় আসছি, আর আম্মুরা হেঁটে চলে আসছে। আসলে লোকটার বয়স হয়েছে, আর কত বলেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আমার মার জন্য, কারণ এরা না থাকলে আসলে পৃথিবীটাতে চলা অনেক দুষ্কর হয়ে যাবে।
আর বাঁচাটাও অনেক দুষ্কর হয়ে যাবে। তারপরে এই তো শপিং টপিং শেষ করে আমরা 3 ভাই বোন রিক্সায় বাসায় চলে আসি আর তাদেরকে একসাথে বাসায় পাঠাই দিই। আল্লাহ হাফেজ।